কেউ যদি সোয়াইমকে রোজাদারকে কিছু জোর করে খাওয়িয়ে দেয় তাহলে তার সিয়ামটা হবে কিনা? প্রথমত আমরা যেটা বলবো, আমরা একজন মুসলমান হয়ে একজন রোজাদারকে জোর করে কিভাবে খাওয়াতে পারি? এটা তো কোনো মানে ভাবেই যায় না একজন মুসলমানের সাথে। হ্যাঁ, যদি বিধর্মীরা অন্য দেশে হয় তাও আমার জানা মতে রেকর্ড নেই, কিছু কিছু দেশ বাদে। তো এরকম যদি হয় আপনি বাধ্য হয়ে খাচ্ছেন, তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না। নিরুপায় আপনি নিরুপায় হয়ে আপনাকে যদি বাধ্য করে খেতে, তাহলে আপনি খাবেন। ওই যে আল্লাহ নবী একটা ঘটনা আছে, তার আগে কোরআনেও এসছে যে ফামানি তুররা গয়রা বাগী, যে ব্যক্তি বাধ্য হয়ে এমনকি অনেকখানে বলা হয়েছে যদি শুয়োরের মাংস খায়, সেখানে এই ধরনের যদি বাধ্য হয় তাহলে খাবে, খেয়ে রোজা কমপ্লিট করবে, বাদ বাকি আল্লাহর উপরে দিবে, পরে কাজা করবে না। পরে কেন কাজা করবে? কারণ সে তো বাধ্য। আর এইরকম মানে ধৃষ্ট নিকৃষ্ট কাজ যারা করবে তাদেরকে তো বিচারের আওতাধীন করতে হবে, মানে বিচারের সম্মুখীন করতে হবে। কি করে সে সাহস পায়? আল্লাহ তাআলার কাছে আরো শাস্তি রয়েছে তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ধর্মের সকল ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, যে যার ধর্ম পালন করবে। আপনি আমার উপরে এরকম কেন জোর করে আপনি সিয়াম ভাঙাবেন, আমাকে খাওয়াবেন, করতে মানে বাধ্য করবেন? আপনি কে? অতএব এটা কোরআন সুন্নাহর খেলাফ, আমাদের রাষ্ট্রীয় আইনের খেলাফ, সংবিধানের খেলাফ, মানবিকতার খেলাফ, ইন্টারন্যাশনাল যে সমস্ত আইন আছে সবের খেলাফ। অতএব এই ধরনের কাজ করাও ঠিক না। আর করলে যে ব্যক্তি ভিকটিম হবে, শিকার হবে, সে রোজা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।